দর্শক, ৩৬ জুলাইয়ের অভিজ্ঞতা শুনবো এবার আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে, জানানোর চেষ্টা করছেন ৩৪শে জুলাইয়ের সেই স্মৃতিচারণ এবং অভিজ্ঞতার কথা, কি হয়েছিল সেদিন। শুরুতেই বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ, তাকে দেখতে পাচ্ছি। আরিফ, আমার যতটুকু মনে পড়ে যে গত বছর ৩৬ জুলাই মানে ৫ই আগস্ট আপনি এই বিজয় সরণি থেকেই লাইভ করেছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন। সেখানে কি হচ্ছিল সেই ঘটনাগুলো বর্ণনা করছিলেন। আজকে আমি জানতে চাই যে গত এক বছরের দিকে যদি ফিরে তাকান, কি দেখেছিলেন সেদিন, আরও একবার আপনার মুখ থেকে শুনতে চাইব। দেখেন, আজকে যখন আমি এখানে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ ৫ আগস্ট ২০২৫, আমার চারপাশে কিন্তু অনেক মানুষ, আমার পিছনে মানুষ আছে এবং মানুষজন কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকে সরকারি ছুটি, এরপরও মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের চেহারায় কিন্তু এক ধরনের আশা, প্রত্যাশা এবং হতাশাও কিন্তু রয়েছে। আমরা ঠিক আজ থেকে এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের যদি আমি সে সময়কার হিসাব অনুযায়ী বলি ৩৬শে জুলাই এবং এখনকার হিসাবে যদি বলি ৫ আগস্ট, সে সময়ের চিত্র যদি আমি বলি, আমার পিছনে অর্থাৎ উত্তর দিকটা আমি একটু দেখাই, প্রধানমন্ত্রীর কার্যালয় ওদিকটা। ঠিক আমি যখন দুপুর নাগাদ এখানে এসে দাঁড়াই, প্রধানমন্ত্রীর কার্যালয় অত উত্তর দিক থেকে আমরা ঠিক দুপুর ২টো নাগাদ, ২টোর কিছুক্ষণ আগে আমরা সেই সময়টিতে দেখেছি ওখান থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে পুলিশ সদস্যরা ছিল তারা ওখান থেকে দলে দলে চলে আসতেছে। এবং আসার পর ঠিক বিজয় সরণির কাছাকাছি, অর্থাৎ এই জায়গাটিতে আসার পর আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যরা তাদের যে পোশাকটি ছিল সেই পোশাক তারা খুলে ফেলছিল সে সময়টিতে, এবং পোশাকটি তারা খুলে ফেলছে। তখনও এই জায়গাটিতে দুপুর ২টো কিছুক্ষণ পরও এখানে কিন্তু ছাত্র জনতা কিংবা সাধারণ মানুষের উপস্থিতি ছিল না। আমার এই পাশটিতে ছিল পুরোটা সেনাবাহিনীর সদস্যরা ছিল, এই পাশটিতে সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং পাশাপাশি পুলিশ সদস্যরা ছিল। তখন পর্যন্ত কিন্তু এখানে ছাত্র জনতার যে উপস্থিতি সেটি কিন্তু ছিল না। ঠিক যখন ২টো পার হলো, অর্থাৎ ২:৩০ কিংবা তারও একটু বেশি সময় যখন পার হলো, তখনই আমরা দেখেছি যে এখানে যে ছাত্র জনতার যে উপস্থিতি এবং সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করে। এবং তার কিছুক্ষণ পরেই এখানে যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, ঠিক এখানে বঙ্গবন্ধুর অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে মুরাল, সে মুরালটি ছিল। এবং এরপরই ছাত্র জনতা আসার পর এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখান থেকে সরে যায়, এবং সরে যাওয়ার পর এখানকার যে মুরালটি, সেই মুরালটি কিন্তু তখন ভাঙচুর করে। এবং এরপরই ছাত্র জনতা পশ্চিম দিকে যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের দিকে যায়। এবং এরপরই বলা যায় যে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশটি দুটোর আগের পরিবেশ এবং পরের পরিবেশ একেবারে আকাশ এবং পাতাল পার্থক্য হয়ে যায়। যে মানুষের যে ছাত্র জনতার যে উপস্থিতি এবং তাদের যে স্লোগান, বিজয়ের যে উচ্ছ্বাস, যে উল্লাস, সেটি কিন্তু তখন চলতে থাকে। এবং তাদের মধ্যে এক ধরনের যে প্রত্যাশা, অর্থাৎ দীর্ঘদিনের লড়াইয়ের যে প্রত্যাশা, এবং তারা যখন জানতে পারে যে শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন যে সরকার তিনি পালিয়েছেন, তিনি দেশে নেই, এরপরই এক ধরনের উচ্ছ্বাস উল্লাস তাদের ভিতরে চলতে থাকে। এবং সেই চলার পরই আমরা দেখেছি যে সেটি দিনভর একটি উচ্ছ্বাস উল্লাস চলে। এবং তার এক বছর পরে আজকের মানুষের যে উপস্থিতি, তাদের ভিতরে এক ধরনের প্রত্যাশা রয়েছে এবং পাশাপাশি হতাশা, যে এক বছর পরও না পাওয়ার যে হতাশা, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং সেই চিত্রটি কিন্তু আসলে এখান থেকে আমি আপনাদেরকে আসলে আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। নিঃসন্দেহে আরিফ, গত বছরের এই ঘটনাগুলো আমারও মনে পড়ছে, যে আরিফের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে কি ঘটছে সেখানে। এই বিজয় সরণির জায়গাটাতে যা যা ঘটেছিল, ছাত্র জনতার আন্দোলন, সবকিছুই প্রত্যক্ষদর্শী আরিফ। আমাদের সুলতান মাহমুদ আরিফ সহকর্মী যুক্ত হয়েছিলেন, এবং আরেকজন সহকর্মীকে দেখতে পাচ্ছি, হিমু আছেন আমাদের সাথে, ভিডিও জার্নালিস্ট হেয়ামেতুদ্দিন হিমু। হিমু, আপনি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন। আপনি যদি বলেন যে গত বছর আজকের সাথে গত বছরের এই দিনের চিত্রটার কি পার্থক্য দেখছেন, এক বছর পার হয়েছে, আপনার অভিজ্ঞতা জানতে চাইব। আসলে অভিজ্ঞতা বলতে আমার কেরিয়ার সময়টা খুবই অল্প সময়ে আমি অনেক কিছু দেখে ফেলেছি, যেটা 2024-এ ঘটেছিল। ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান এসে দাঁড়িয়েছিল, যেটা 5ই আগস্ট সফল হয়, যেটা আমরা 36শে জুলাই নামে নাম দিয়েছি। এবং ছাত্র জনতার মাঝে 24শে
আপনার জুলাই মাসে 18ই জুলাই আমার ডিউটি থাকে উত্তরাতে। সেদিন আমার অফিসের নির্দেশনায় আমি উত্তরাতে যাই। আমার সাথে রিপোর্টার ছিলেন বিদাপা। বিদাপার নির্দেশনা দেন যে হিমু আমাদের লাইভ করতে হবে 10:30টার দিকে আমরা পৌঁছাই। পৌঁছানোর পরে আমরা রাজলক্ষ্মীর অপোজিটে একটা ফুটওভার ব্রিজ থাকে, আমি ওখান থেকে সরাসরি সম্প্রচারের জন্য দাঁড়িয়ে যাই। আমার রিপোর্টার যখন বিস্তারিত জানা মানে বিস্তারিত জানাচ্ছিল টেলিভিশনে, তখন আমি ফুটেজ দেখাতে ছিলাম। তো এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী খুব মারমুখী অবস্থান করেন। তো ওখান থেকে পরিশেষে র্যাব এসে দাঁড়ায়। র্যাব অবস্থানের পর আরেকটু অবস্থাটা ভারী হয়ে যায়। ভারী হওয়ার পরে আমরা 1:30টার দিকে আমরা আপনার আজমপুর থানা আছে, থানার সম্মুখে দাঁড়াই। তো এক পাশে আন্দোলন কর্মীরা, এক পাশে আইনশৃঙ্খলা বাহিনী। তো কোথায় গিয়ে ছবিটা যে নেব খুব বিভীষিকার ভিতরে পড়েছিলাম। তো সাথে আমার বিদাপা ছিলেন। বিদাপা যথেষ্ট খুব হেল্পফুল একটা ব্যক্তি। তার সহায়তায় আমি ওই দিনকার ভালো একটা ভূমিকা রাখতে পেরেছিলাম, সেটা এখন বুঝতে পেরেছি। যেটা আজকে 5ই আগস্ট একটা স্বৈরাচার বা ফ্যাসিবাদী যেটাই বলতে চাচ্ছে জনগণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার কাছে। তো 18ই জুলাই যেটা আমি ভয়াবহ দিন ছিল, এমনকি আমার এই নিজ প্রতিষ্ঠানও সেদিন সম্প্রচার ফ্রিজ করে দেওয়া হয়। সেটা আমি ওই অবস্থান থাকাকালীন আমি জানতে পারিনি এবং আমার রিপোর্টার ওই দিন জানায়নি। আমি আমার মতো কাজ করে গেছিলাম। আমি 4টার সময় অনলাইনে লাইভ চলাকালীন আমার একই সঙ্গে 3টা ডেড বডি, মানে একটা লাইভে আমি জীবিত মানুষ মারা যেতে দেখেছিলাম। তো 3টা লাশ যখন পড়ে যায়, তখন আমার অফিস থেকে ফোন আসে যে সরাসরি টেলিভিশনে সম্প্রচারের জন্য দাঁড়াতে হবে। আমি ক্যামেরা নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম, তখনই একটা বুলেট এসে আমার পায়ের উপর পড়ে। আমার পা থেকে ছিটকে বিদাপার কাছে পৌঁছায়। বিদাপা আমার দিকে একবার তাকায় যে হিমু। আমি বলছি আপা ভয় পেও না, আমরা আমাদের কাজটাই করতেছি। এখানে আমরা কারো দলীয় বা দালালি, মানুষ যেটাই বলছিল, ছাত্র জনতা মারমুখী হয়ে গেছিল মিডিয়ার উপর, আমরা কোনো কিছু মনোযোগী হই না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে গেছিলাম, যেটা নিজের প্রাণের ভয়ও একবারও করি নাই। তো এক পর্যায়ে 6:30 লাইভ সম্ভব, আমার সঠিক খেয়াল নেই, 6:25 হবে, সেকেন্ড পার্টি ছিল আমাদের। তো ওই সময় লাইভ বন্ধ হওয়ার পরে আপা আমার বললো হিমু দ্রুত স্থানটা ত্যাগ করতে হবে। আমি বললাম কেন আপা, কাজ তো শেষ হয়নি আমাদের, ছাত্ররা। জি আপু। হিমু, আচ্ছা, হিমু আপনার তো এই অভিজ্ঞতা আসলে আমাদেরকেও কষ্ট দিয়েছে যে কত কিছুর সাক্ষী আপনারা আসলে 1 বছর আগের কথা স্মৃতিচারণ করতে গিয়ে আমাদের সহকর্মী হিমু জানাচ্ছিলেন, হেয়ামতুদ্দিন হিমু এবং সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারা জানাচ্ছিলেন গত বছরের 36 জুলাইয়ের গল্প।